তো বন্ধুরা, মুরগির মাংস খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে মাংস রান্নার জন্য নিয়েছি 600 গ্রাম মাংস। তো আমি এখানে মাংসটাকে হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে কিন্তু কিছুক্ষণ জন্য রেখে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 200 গ্রাম পেঁয়াজ এবং 3 থেকে 4টা রসুন। তো আমি এগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 2টো আলু নিয়েছি এবং 6-7টা রসুন, যেটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2 চামচ ধনে এবং 2 চামচ গোটা জিরা, যেটা আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেই গ্রাইন্ড করে নিতে পারেন। আর নিয়েছি 50 গ্রাম আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। এবার কড়াইতে তেল গরম হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে আমি এবার ভালো করে ভেজে নেব এবং লাল হয়ে আসলে তাহলে কিন্তু আমি আলুগুলা তুলে নেব। আলুটা ততক্ষণ ভাজা হোক, এদিকে আমি ম্যারিনেট করে রাখা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি বেটে রাখা গোটা গুঁড়ো মশলা। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। কড়াইতে তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে ছুলে রাখা রসুনের কোয়াগুলা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। এগুলোকে কিন্তু এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন লাল হয়ে আসছে। এটাকে কিন্তু আমি আলাদা একটি পাত্রে তুলে রেখে এটাকে আমি পেস্ট করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিচ্ছি 2টো তেজপাতা। এবারে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি কিন্তু গরম কড়াইয়ে ঢেলে দিচ্ছি। মাংসটা আমি মোটামুটি 10 মিনিট রেখেছিলাম ম্যারিনেট করে। এবার এটাকে ভালো করে কিন্তু আমি ভেজে নেব। তবে বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আমি 2 থেকে 3 মিনিট এটাকে হালকা করে ভেজে নেব। এবারে পেঁয়াজ রসুন ভাজাটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে রাখা পেঁয়াজ রসুন বাটাটা আমি কিন্তু এবার মাংসে দিয়ে দিচ্ছি। এতক্ষণে মাংসে কিন্তু জলও ছাড়তে শুরু করেছে এবং দেখতেই পাচ্ছেন মাংসের থেকে কিন্তু ভীষণ ধোঁয়া উঠছে, যার ফলে আমার কিন্তু ভিডিও করতেও ভীষণ অসুবিধা হচ্ছিল। এদিকে কিন্তু মাংসের বেশ একটা সুন্দর ঘ্রাণও কিন্তু বেরিয়ে এসেছে। তো এবার এটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি যাতে পেস্টটা ভালো করে মিশে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। আপনারা অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জলটা কিন্তু অ্যাভয়েড করবেন। তো মাংসটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা রসুন এবং দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের। শেষে আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা এবং আমার মাংস রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আমি এটাকে আরও 2 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, থ্যাংক ইউ।